বর্তমানে আমার দিন কিভাবে যাচ্ছে, আমি কেমন আছি, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা সবাই জানেন আমার ছোট ছোট 3টা বাচ্চা। তবে আমার আত্মীয়-স্বজন অনেক আছে। আমি আমার এই বিপদের দিনে আমি আমার কোনো আত্মীয়-স্বজনের কাছ থেকে বিন্দু পরিমাণ সাপোর্ট পাইনি। অনেকে আবার বলবেন, আপু বাচ্চা তো বিপদের কি আছে? একজন মানুষের কাছে 3টা বাচ্চা মানে সবচেয়ে বড় বিপদ ভাইয়া, যে একা ম্যানেজ করতে হবে চারদিকে, এটাই সবচেয়ে বিপদ। তবে আমার আত্মীয়-স্বজন কম নেই, ওরও আত্মীয়-স্বজন কম নেই, কিন্তু সাপোর্ট করার মতো একটা মানুষ নেই যে আমার এই বিপদের দিনে আমাকে সাপোর্ট করবে, আমাকে একটু হেল্প করবে। আসলে ওই সত্যি কথাটা বলেছে। ওর যে কি বিপদ, এটা কাছ থেকে যদি কেউ না দেখে এটা বোঝার ক্ষমতা কারণ নাই এবং থাকবে না। কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি এই 3টা বাচ্চা ম্যানেজ করা কতটা কঠিন একটা মানুষের জন্য। বর্তমানে কতটা কঠিন আমি খুব কাছ থেকে এটা দেখছি। বর্তমানে দেখেন একটা বাচ্চা ম্যানেজ করা কতটা কঠিন, তার 1জন 2জন 3জন পর্যন্ত লোক লাগে। আর আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছে 3টা বাচ্চা ওই ম্যানেজ করতেছে। আসলে ওর প্রশংসা করে শেষ করা যাবে না। তবে আত্মীয় স্বজন বলতে কাদেরকে ওই বুঝাইছে সেই কথাটা একটু আপনাদের বোঝাতে চাই, বলতে চাই। যেমন আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, ধরেন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। ওর মা বাবা আচ্ছা, বিপদের সময় কাদের হেল্প চায় বেশি? নিকটবর্তী আত্মীয় স্বজন যারা, তাদেরই তো হেল্প চায়। যেমন মা বাবা ভাই বোন, এদেরই ম্যাক্সিমাম এইসব বিপদে হেল্প করে তারাই। এইসব বিপদে বাইরের আত্মীয় স্বজন হেল্প করবে না, অবশ্য নিজস্ব লোকজনে হেল্প করবে। ওর যে 3টা বাচ্চা হয়েছে, একদিনের জন্য কেউ ওর বাচ্চাটা পেলে দেয়নি। এই 3টা বাচ্চাই অসুস্থ অবস্থায় ওর পালতে হয়েছে। আর ওর কিভাবে যে দিন যাচ্ছে এ আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব কষ্টে দিন যাচ্ছে ওর। তবে আপনারা দোয়া করবেন, অবশ্যই খুব তাড়াতাড়ি যদি ভালোভাবে এইভাবে যাইতে থাকে অবশ্যই দিন ভালো চলে আসবে। আর ধরেন না 1-2 বছর আমার ছোট বাচ্চাটা হাঁটা শিখলেই মোটামুটি ওর কষ্টটা একটু কমবে। আপনারা সবাই দোয়া করবেন। তবে যেসব আত্মীয় স্বজনরা আমাদের এই বিপদের সময়েও একটা দিনের জন্য দেখলো না, তারা কি ভেবে দেখছে না, কেন দেখছে না আমি জানি না। আমার মনে হচ্ছে আমার টাকা পয়সা নাই বলে তারা আমার কাছে আসছে না, আমার বাচ্চাদের দেখছে না, আমার বাচ্চাদের একটু আদর যত্ন করছে না। আমার মনে হচ্ছে এরকম কিছু। তারপরে ওই তো আর কিছুটা বুঝে, ওরে তো সব কিছু বলে দিতে হয় না। টাকা পয়সা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরও আমি বলি আপনাদের, টাকা পয়সা ছাড়াও মানুষ চলে। এই যে আমি আমি কিন্তু বর্তমানে অনেক দিন ধরে বেকার, কারণ ওকে সময় দিচ্ছি। আমার টাকা নাই বললেই চলে, একদমই নাই। আমার টাকা পয়সা নাই, আমার দিন আনি দিন খাওয়ার মতো আমার এরকম অবস্থা। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, আমার নিজস্ব, আমার এলাকার আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, সবাই তো আমার পরিচিতি জানে। আমার পরিচিতি বর্তমানে এরকম। তবে আমার মনে হচ্ছে এরকম, আমার টাকা পয়সা নাই বলে আচ্ছা আজকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমার বাচ্চার আদর পাচ্ছে না। আমার ওয়াইফটা একদিনের জন্য, এক বেলার জন্য নিঃশ্বাস নিতে পারছে না। ওই মানুষের তো শারীরিক অসুস্থতা থাকে, ক্লান্তি থাকে। ওই আমার মনে হয় 5টা বছরের ভিতরেও একদিনের জন্য রেস্ট পায় নাই। ক্লান্ত হইলেও, শারীরিক অসুস্থতা হলেও এই পরিশ্রমটা অনবরত করেই যাচ্ছে। তাই আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দীর্ঘজীবী করে এবং সুস্থ রাখে। ওর জন্য দোয়া করবেন। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি ওকে সাপোর্ট দেওয়ার জন্য।